চারিদিকে এখন চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল খাবার ছড়াছড়ি। আর এইগুলো মাথায় রেখেই আপনাদের সামনে আজকে একটু অন্যরকম রান্না নিয়ে এসেছি। পুরনো হারিয়ে যাওয়া রান্না, আটপৌরে হেসেলে তৈরি করব টকের ডালনা। শীতকালীন সবজি দিয়ে এই টকের ডালনার রেসিপি আজ নিয়ে এসেছি আটপৌরে হেসেলে। নমস্কার, আমি রুমকি। কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভালোই আছি। তাহলে টকের ডালনা তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। টকের ডালনা রান্না করতে আমি এখানে নিয়েছি আলু, বেগুন, গাজর, শিম, ফুলকপি, বিটরুট এবং বিনস। সাথে নিয়ে নিয়েছি টমেটো টুকরো করে, নিয়েছি কয়েকটি লেবুর টুকরো, কড়াইশুঁটি এবং কাঁচা পাকা চেরা লঙ্কা। এছাড়াও নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, কালো সর্ষে এবং চিনি। রান্নাটি শুরু করে দিলাম। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু কিন্তু বেশিই নেব। সর্ষে ফাটতে শুরু করে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে সবজিগুলো নিয়ে নেব। নিয়ে নিচ্ছি ফুলকপির টুকরোগুলো, এর সাথেই নিয়ে নিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুগুলো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলু আর ফুলকপিটা হালকা ভাজা ভাজা করে নেব। আলু ফুলকপি ভাজতে ভাজতেই এর মধ্যে আমি আস্তে আস্তে বাদ বাকি সবজিগুলো দিতে থাকব। নিয়ে নিচ্ছি বিনস, বিটরুট আর নিয়ে নিচ্ছি গাজর। এই রান্নাটি ভীষণ কালারফুল এবং হরেক রকম সবজি থাকাতে খেতেও সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ ভালো। ছোটোবেলায় আমাদের বাড়িতে এরকম কিন্তু মা তরকারি রান্না করত। আর সারা বছরই কিছু না কিছু আমাদের বাড়িতে পিঠে, পায়েস, মালপোয়া, মা একটা শুকনো মালপোয়া করত। আমাকে যারা আপনারা জানেন, আমার পরিবারের অনেকেই কিন্তু আমার মায়ের হাতের এই রেসিপি খেয়েছেন। মা এরকম টকের ডালনা মালপোয়ার সাথেও কিন্তু খেতে দিত। এছাড়াও পূর্ববঙ্গের লোক ছিলেন মারা ভাপা পিঠেকে চিতই পিঠে বলতো। চিতই পিঠার সঙ্গেও কিন্তু এরকম একটা টকের ডালনা মা রান্না করত। শীতকালীন সবজি দিয়ে ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটি। এখন আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। সব শেষে সবজিগুলো মজে আসলে বেগুনটা দেব। বেগুন খুব নরম, খুব তাড়াতাড়ি হয়ে অন্য সবজি সেদ্ধ হবে না। বেগুন কিন্তু নরম হয়ে গিয়ে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। ওই জন্য বেগুনটা সব শেষে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা চেরা লঙ্কাগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি যে টুকরো করে নিয়েছিলাম সেটি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম কালারফুল, লাল, সবুজ, সাদা, অপূর্ব লাগছে।
ঢাকনা বন্ধ করে 10 মিনিট ভাপে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো নরম হয়ে এসছে। এই অবস্থায় আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সবজির থেকে ছেড়ে আসা কিছুটা জল কিন্তু রয়ে গেছে। এই জলটা দিয়েই কিন্তু এবার রান্না হবে, এতে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেব না। বেগুনটা দিয়ে আবারও আমি মিনিট 5 ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। বেগুনটা দিয়ে মিনিট 5 রেখে আবার ঢাকনা খুলে দিচ্ছি। সবজি কিন্তু সব মজে গেছে আর অপূর্ব দেখতে হয়েছে। জলটাও টেনে গেছে, সবজিও মজে গেছে। এবার আমি 2 চামচ চিনি দেব। নিরামিষ ডালনা, টকের ডালনা, তাতে কিন্তু চিনি লাগবেই। চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি মিশিয়ে আবারও আমি মিনিট 5 ঢাকনা বন্ধ করে একদম চিনিটা যাতে মিশে যায় সবজির সঙ্গে, মানে মেল্ট হয়ে যায়, তার জন্য 5 মিনিট ঢাকনা বন্ধ করে অপেক্ষা করব। চিনি দিয়ে আরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না হতে দিয়েছি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। লেবু যদি না থাকে আর না দিলেও হয়, লেবুর রস দিলে খাবারটা আরও সুস্বাদু হয়। পারফেক্ট টকের ডালনা তৈরি করে ফেলেছি। এখন পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম সুস্বাদু স্বাস্থ্যকর টকের ডালনা। ভালো লাগলে সবার আগে লাইক করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আটপৌরে হেসেলকে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই ইতি টানছি। নমস্কার।